এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে ভারতে, আর ভারত থেকে এই উস্কানিটা দিচ্ছে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। আরে ভাই, 15 বছরে আপনারা কোথায় ছিলেন যখন আমাদের উপর নির্যাতন হয়েছে? এরা দুর্বৃত্তকারী, এরা কোনো ধর্মের নয়, না হিন্দু না মুসলিম। বা দুর্গাপূজা আসলেই বিভিন্ন মঠ মন্দিরে দুর্বৃত্তরা হয় প্রতিমা ভাঙে, নয়তো মন্দির ভাঙে, নয়তো নানাভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করে। আজকে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের যে শৃঙ্খলা আমাদের দিয়েছেন, যে আপনাদের সাথে যারা যারা কাজ করছেন তারা আমাদের প্রতি খেয়াল রাখছেন, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি মন্দির কমিটির পক্ষ থেকে। 5 তারিখে পট পরিবর্তনের পর যখন আমি সব কয়টা মন্দিরগুলো পরিদর্শনে গেলাম, সেখানে দেখেছি মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি বা বিভিন্ন যারা আছেন কমিটির, তারা মন্দিরকে অরক্ষিত অবস্থায় রেখে কোথায় পালিয়ে গিয়েছেন জানি না। আর তখনই এই রমনা কালী মন্দিরে সেনাবাহিনী থেকে একদল আসেন, তারা আমার সাথে পায় ব্যারিস্টার রুমিল ফারহানা, আমরা ছিলাম তখন, আমাকে তারা সুরক্ষা কমিটির চেয়ারম্যান নির্বাচিত করেন। মুসলিম ছাত্র দলের ছেলেরা এখানে এসে পাহারা দেয় প্রতিদিন রাতে, এবং সারাদিন আমরা মহানগর প্রতিটি পূজা মণ্ডপে ঘুরি। আমাকেও সংক্ষিপ্ত বলা হয়েছে, কিন্তু কিছু কথা না বললেই নয়। মহানগরে হচ্ছে 258টি পূজা, সেই 58টি পূজা আমি চেষ্টা করছি প্রতিদিনই প্রতিটি পূজা মণ্ডপে যে পরিদর্শন করে তাদের অসুবিধা, তাদের সমস্ত কিছু জানার। আমি জোর গলায় এবার বলবো, 15 বছর আমাদের অনেক মন্দির, প্যাগোডা, আমাদের রামুর ট্র্যাজেডি সবই আমরা জানি, কোনো কিছুরই বিচার পাইনি। এবার আমরা এই বছর এই পট পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার, তাদেরকে আমি জানাচ্ছি ধন্যবাদ। তাদের এই সরকার গঠনের পরপর আমাদের জনগণ স্বস্তির নিঃশ্বাস পেয়েছে। ভারত থেকে মৌচাকের ঢিল মারছে, আর সেই ঢিলে তারা শাহবাগে যে উপস্থিত হয়ে 8 দফা কখনো বিভিন্ন ভাবে বলছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। আরে ভাই, 15 বছরে আপনারা কোথায় ছিলেন যখন আমাদের উপর নির্যাতন হয়েছে? এই ঘটনাগুলো তখন তো প্রতিবাদ করেনি। এরা দুর্বৃত্তকারী, এরা কোনো ধর্মের নয়, না হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান, তারা হচ্ছে দুর্বৃত্তকারী। এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে ভারতে, আর ভারত থেকে এই উস্কানিটা দিচ্ছে এই কারণেই যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা। আপনাকে এই 15 বছর দেখেননি আমরা যে নিরাপত্তায় ছিলাম না, আমাদের পূজা যে ঠিক মতো করতে পারিনি, আর এই 2 মাসে, এই অল্প দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশে প্রতিটি মণ্ডপ, আপনারা জানেন যে কলাবাগান মাঠে যেখানে দুর্গা উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি বিগত দিনে যারা ছিলেন অবৈধ সরকার। এবার কিন্তু সেখানেও সাড়ম্বরে পূজা হচ্ছে। আপনারা দেখেছেন ওয়ারি পূজা মণ্ডপ ভেঙেছিল, সেই ওয়ারি পূজা মণ্ডপে এবার পূজা হচ্ছে। আমি তাই বলবো যে ভারত থেকে যেটা দিচ্ছে ওটা ওদের স্বভাবই মধুবল্লার চাকে ঢিল মারা।